This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে জুনিয়র ডাক্তাররা ছবি আসছে আমাদের কাছে। কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, বিশাল এই মিছিল, বৃষ্টি মাথায় নিয়ে এই প্রতিবাদ মিছিলে ডাক্তাররা পায় পায় প্রতিবাদ। দেখছেন সেই ছবি, সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, আমরা দেখতে পাচ্ছি তুমুল বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেছে, জল জমে গেছে, তার মধ্যেই মিছিল এগিয়ে চলেছে। কি ছবি? একদমই তাই। আমি একবার আমাদের ক্যামেরা পার্সন অমিতকে দেখাতে বলবো যে ডাক্তারদের মিছিল, সেই ডাক্তারদের মিছিল কিন্তু শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে, এবং এই মিছিল কিন্তু কলেজ স্ট্রিট থেকে এখন যাবে হচ্ছে শ্যামবাজার। এবং তোমাকে জানিয়ে রাখি, যেরকমভাবে আজকে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু সমস্ত যারা ডাক্তার ছাত্ররা রয়েছে এবং ডাক্তাররা রয়েছে তারা কিন্তু মিছিল করছে, এবং মূলত একটাই দাবি, তিলোত্তমার খুনের শাস্তি চাই, অর্থাৎ যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং ইতিমধ্যেই কিন্তু রাস্তায় প্রায় এক হাঁটু জল, সেই জল উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে সেই মিছিল এগোচ্ছে একেবারে সোজা শ্যামবাজারের দিকে। এই মুহূর্তে প্রেসিডেন্সি কলেজের পরে কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে, মিছিল ধীরে ধীরে এগোচ্ছে, এবং যেহেতু পুরো রাস্তা একেবারে জলে ভর্তি রয়েছে তার জন্য কিন্তু মিছিল অনেক ধীর গতিতে যাচ্ছে। তবে প্রচুর পরিমাণে যারা পড়ুয়া তারা কিন্তু হাজির হয়েছে, এবং বৃষ্টি, জল, জমা জল সমস্ত কিছুকে উপেক্ষা করেই কিন্তু তাদের এই যে মিছিল, সেই মিছিল কিন্তু চলছে। আমি একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের সঙ্গে। আমরা বিচার চাই এবং শেষ অবধি বিচার চাই। আমরা এখনো বৃষ্টি হোক, ঝড় হোক, কোনো কিছুতে থামবো না যতদিন অবধি না বিচার হোক। শুধু অভয়ার জন্য নয়, প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি মেয়ের জন্য আমরা বিচার চাই। গতকালকে সরকার থেকে বলা হয়েছে রাত্রির 8টার পরে মহিলাদের কাজ করতে বারণ করা হচ্ছে, এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন? কোনো প্রোগ্রেসিভ সোসাইটিতে এই জিনিস মেনে নেওয়া যায় না। তাহলে তো আমরা সেই মধ্যযুগে পড়ে থাকছি যেখানে মেয়েদেরকে রাস্তায় বেরোতে বারণ করা হতো রাত্রেবেলা। এই জিনিস আমরা মানছি না। ইতিমধ্যে সরকারের তরফ থেকে বলা হয়েছে 166 ধারা 63 ধারা জারি করা হয়েছে আরজি করের সামনে, আপনারা কি সেটা মানছেন? আমরা মানছি না, এবং এই সমস্ত জিনিস আমাদের মুখ বন্ধ করার জন্য করা হচ্ছে, সেগুলোতেও আমরা দমছি না। আমাদের মিছিল চলবে এবং আমরা জাস্টিস চাই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সবাই কিন্তু এখানে যেসব ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু মূলত একটাই দাবি, বিচার চাই। এবং সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ যে রাত্রির 8টার পরে মহিলাদের কাজে যেতে বারণ করা হয়েছে, সেই সিদ্ধান্তকে কিন্তু কোনো রকমভাবে এরা মানছে না। এদের পরিষ্কার দাবি যে মহিলাদের সুরক্ষা দিতে হবে এবং মহিলাদের নাইট ডিউটিও দিতে হবে, অর্থাৎ নিরাপত্তা দিতে হবে পরিষ্কার রকমভাবে। এবং তারপরে সেই দাবিতেই কিন্তু আজকে তারা অনড়, এবং এই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকে মিছিল সেটা কিন্তু শ্যামবাজারের দিকে যাচ্ছে। একদম কলেজ স্ট্রিটের যে মোড়, সেই মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, এবং মূলত দাবি একটাই যে তো যারা এই ঘটনার সঙ্গে, অর্থাৎ তিলোত্তমার মৃত্যুর জন্য যারা দায়ী রয়েছে তাদেরকে যেমন শাস্তি দিতে হবে, পাশাপাশি সমস্ত মহিলাকে আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, এই মুহূর্তে তুমি কি ছবি দেখছো? তার সঙ্গে কথা বলা কি সম্ভব? কথা বলবো আমাদের সহকর্মীদের সঙ্গে। তবে এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল, শান্তিপূর্ণ মিছিল। তারা বলছেন শান্তিপূর্ণ মিছিল করছেন তারা, প্রতিবাদ মিছিল। তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে, যে অন্যায় অবিচার হয়েছে, তার সঙ্গে সুবিচার হোক, ন্যায় পাক তিলোত্তমা। এবং সেই জন্যই এই মিছিল, শান্তিপূর্ণ মিছিল। জুনিয়র ডাক্তারদের যে ছবি আপনারা দেখছেন, তিলোত্তমার বিচারের দাবিতে এই প্রতিবাদ মিছিল, ছবি দেখছেন আপনারা, সরাসরি আপনাদের দেখাচ্ছি। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই আজ এই মিছিল। আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সোমার সঙ্গে আরো একবার কথা বলবো। সোমা, এই মুহূর্তে তুমি যাদের সঙ্গে রয়েছো, যে সমস্ত ডাক্তাররা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তারা কি বলছেন? ঝড় বৃষ্টি উপেক্ষা করেই তো এই মিছিল এগিয়ে চলেছে। একেবারেই দেখো, তিলোত্তমার বিচার চেয়ে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এক হাঁটু জলে একেবারে কলেজ স্কয়ারে এখানে কিন্তু তারা যে দেখতেই পাচ্ছ, তারা যে ব্যানার রেখেছে তাতে লিখেছে আমার দিদির ন্যায় বিচার ছিনিয়ে নেব শ্যামবাজার। এখানে প্রচুর যারা রয়েছেন, চিকিৎসক যারা রয়েছেন, তাদের তরফ থেকে আজকে কিন্তু এই মিছিল করা হয়েছে। মিছিল যাবে শ্যামবাজার পর্যন্ত। প্রচন্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে, কিন্তু আবহাওয়া খুবই খারাপ অবস্থা। এই অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছ একেবারে নির্যাতিতার বিচার চেয়ে প্রচুর যারা এখানে চিকিৎসকেরা রয়েছেন তারা নেমেছেন। তারা যদিও তাদের যে ব্যানার রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম, আমি একটু কথা বলে নেবেন। হ্যাঁ, আপনাদের তো একটাই দাবি, বিচার চাই। বৃষ্টিকে উপেক্ষা করে, এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আজ পথে নেমেছেন।
আমাদের দাবি বিচার চাই। বিচার আমরা যতক্ষণ না পাচ্ছি, বৃষ্টি হোক রোদ হোক, আমাদের লড়াই চলছে এবং চলবে। আর কি দাবি থাকছে আপনাদের নিরাপত্তার যে বিষয়টি? আমাদের নিরাপত্তা এখনো অবধি আমাদের প্রশাসন কোনো রকম নিরাপত্তা দিতে পারেনি, না কলেজ প্রশাসন না কলকাতা পুলিশ, কোনো রকম নিরাপত্তা এখনো অবধি আমরা পাইনি এবং সে যে পাবো না সেরকমই বোধ মনে হচ্ছে। তাই জন্য আমাদের লড়াই এখনো চলছে এবং যতক্ষণ না আমরা আমাদের দাবিগুলো পূরণ করতে পারছি ততক্ষণ আমরা কোনো কিছুতেই থামবো না। বোঝা যাচ্ছে সোমা, অর্থাৎ তারা বিচার চাইছেন এবং যতক্ষণ না এই ঘটনার বিচার হচ্ছে, যতক্ষণ না নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা পথেই থাকবেন, এই প্রতিবাদ চলতে থাকবে, এমনটাই তারা জানাচ্ছেন। অবশ্যই আমাদের নজর থাকবে সোমা, সঙ্গে থাকবে। আরজি করে ফের সিবিআই টিম, তিলোত্তমা খুন ধর্ষণের তদন্তে তথ্য সংগ্রহে ঘটনাস্থলে ফের কেন্দ্রীয় এজেন্সির টিম, ফের 3D স্ক্যানার নিয়ে ঘটনাস্থলে তদন্তকারীরা। একের পর এক প্রত্যেক দিন আমরা দেখলাম এই নিয়ে তিনবার বা এক দিন যাচ্ছে সিবিআই এর টিম এবং সেখানে গিয়ে ঘটনাস্থলে 3D স্ক্যানার নিয়ে তারা পৌঁছেছেন।